গান তো আমরা সবাই করি, কিন্তু সেই গান থেকে একটি মিউজিক ইনস্টিটিউশন। আমরা এখন আছি প্রিয়াছন্দ মিউজিক ইনস্টিটিউশনে সঙ্গীতানুষ্ঠানে। আমরা চলে এসেছি মানিক্য মঞ্চে এবং প্রিয়াছন্দ মিউজিক ইনস্টিটিউশনে 20তম বর্ষের সঙ্গীতানুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গীতানুষ্ঠান। আপনার নাম? গীতিপ্রিয়া। এই মিউজিক ইনস্টিটিউশনটার শুরুর জার্নিটা যদি বলেন। এই মিউজিক ইনস্টিটিউশনের জার্নি প্রচুর, বলে শেষ করা যাবে না। প্রচুর ঝড়ঝাপটা, বাধা বিঘ্ন সবই এসছে, কিন্তু সেটাকে যে কীভাবে অতিক্রম করেছে একমাত্র আমার ঈশ্বর জানেন আর আমি জানি। তবে হ্যাঁ, সব কিছু প্রতিষ্ঠানের পেছনে কিছু না কিছু ঘটনা তো থাকেই, কিন্তু সেগুলো পার হয়ে আসা যে সেটা যে কী কঠিন, কঠিন বাস্তব, মানে এ তুলনাও করা যাবে না কারোর সাথে। মানে সম্প্রতি এমনও এসছে যে অনুষ্ঠান মানে প্রায় সব কিছু বন্ধ হয়ে যাওয়ার মতন প্রতিষ্ঠান, কিন্তু সেভাবে যে কিভাবে আমি টেনে হিচড়ে ভগবানের সহযোগিতায়, ঈশ্বর পাশে না থাকলে ঈশ্বর একমাত্র ভরসা, আর আমার বাবা মা এরা আছে। সবার আগে পেয়েছি, সব সময় পেয়েছি আমার মা। এখন তিনি এই পৃথিবীতে নেই, আর এখন সম্প্রতি যে আমার হাতটা ধরে রেখেছে সেই ঈশ্বরের কৃপায় আমার মেয়ে মৌমা। সে আজকে এই প্রতিষ্ঠানের যে যত যা কিছু খুঁটিনাটি যা আছে, বৃহৎ আকারে যখনই হচ্ছে বা ক্ষুদ্রাকারে যেভাবে যখন যেরকম পরিস্থিতি সব ও সামলে নিচ্ছে। ঈশ্বরকে এই কৃপাটুকু করেছে। প্রিয়াছন্দ নামের কোনো ইতিহাস আছে? প্রিয়াছন্দ নামের ইতিহাস বলতে নজরুলের একটা রাগ প্রিয়াছন্দ। তা নজরুল হচ্ছে আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, যার জন্য তার স্মরণেই এটা রাখা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। প্রিয়াছন্দটা খুব এই নামটা আমাকে ছোটোবেলা থেকেই আকৃষ্ট করে, যার জন্য আমি এটা মানে আমি মনে বা ভাবে প্রকাশ করতে পারবো না সেটা যে আমাকে কিভাবে টানে নজরুল ইসলামকে। আমার মানে প্রিয়াছন্দ রাগের ওপরে যেই গান সেটাও আমার জানা রয়েছে বিভিন্ন কারণে। প্রিয়াছন্দটা উনি অনেক কিছু সৃষ্টি করেছেন, প্রিয়াছন্দটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করে। আগের থেকে যে স্টুডেন্ট সংখ্যা এখন কতটা বেড়েছে? একদম আগেও ছিল প্রচুর, আর তবে হ্যাঁ আমার সব কিন্তু একটা গণ্ডি সীমানার মধ্যে, কারণ আমার ইনস্টিটিউশনের যে শিক্ষাটা, সেই শিক্ষাটা না একদম ধরে ধরে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এককভাবে যাতে প্রত্যেকে ভবিষ্যতে তাদের নিজেদের স্বপ্ন ভবিষ্যৎ তৈরি করতে পারে, আর এখনও সেরকমভাবেই আছে। তবে কম বেশি তো থাকেই, তবে এখন ঈশ্বরের আশীর্বাদে যথেষ্ট, সংখ্যায় বলা যায় না। ভবিষ্যতে এই প্রিয়াছন্দকে কোথায় দেখতে চান? সব সুন্দর মতন ঈশ্বরের চরণ বা হাত যদি আমার মাথায় থাকে, আমি আরও সমৃদ্ধি পথে চলতে চাই। এবার সবটাই হচ্ছে তার কৃপা। এক্সপিরিয়েন্স কেমন? ওনার সাথে এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে তুলনা করে অত গুছিয়ে বলা যায় না এরকমই এক্সপিরিয়েন্স। কেন উনি একদম নিজের মেয়ের মতো করে একদম শেখান, এবং ওনার টেকনিক যেটা নিচে কি করে গলা যাবে, কি করে উপরে গলা যাবে, সেগুলো অপূর্ব সব টেকনিক, এবং ওনার নিজস্ব গায়কি যেটা অসাধারণ, যেটা চুপচাপ শোনার মতো, যে ওনার আত্মাকে ছুঁয়ে যাওয়ার মতো ওনার গলা। আপনার নাম? আমার নাম অর্ঘ্য বাসু। কবছর ধরে এখানে শিখছেন? এখানে আমি 6.5 বছর ধরে শিখছি। এক্সপিরিয়েন্স বলতে আমাদের ম্যাডাম গীতিপ্রিয়া ম্যাডাম আমাদের খুব মানে ভালো করে যত্ন করে শেখায়। মূলত ক্লাসিক্যাল সং আর হচ্ছে বিভিন্ন আধুনিক গানও শেখান উনি। তবে উনি আমাদের প্রত্যেককে খুব যত্ন করে ধরে ধরে উনি ক্লাসিক্যাল মিউজিক শেখান। আর ম্যাডামের আরেকটা জিনিস যেটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে ম্যাডাম যখনই যে জিনিসটা শেখান উনি খুব গভীরে গিয়ে খুব মানে ভালো করে ওটার গ্রামাটিক্যাল জিনিসগুলো ভালো করে একদম ডিটেলসে শেখান আমাদের। তো সে কারণে আমরা মানে প্রত্যেকটা জিনিস একদম ভেতরে গিয়ে শিখতে পারি। তো এইটা একটা খুব ভালো জিনিস, আমরা খুব ভালোবাসি, যেহেতু ভেতরে গিয়ে ব্যাপারটা জানতে পারি যে কোন কোন রাগের কী ভেতরে যে ব্যাপারটা সেটা আমি জানতে পারি আমরা। তো সে কারণে আমার ম্যাডামের কাছে শেখার এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই সুন্দর। আর 5টা টিচারের থেকে কোন জিনিসটা ম্যামকে আলাদা করে? আমি তো অন্য কোনো টিচারের কাছে এর আগে শিখিনি, সুতরাং আমি অতটা কম্প্যারিজন করতে পারবো না। তবে আমি এই ম্যাডামের কাছে আমি যতদিন শিখছি ততদিন আমি এইটুকুনি বলতে পারি যে ম্যাডাম সত্যি খুব ভালোভাবে শেখান, এবং ম্যাডামের কাছে শিখে আমি সত্যিই ম্যাডামের কাছে কৃতজ্ঞ, এইটুকুনি বলতে পারি।
আমরা দেখে নিলাম প্রিয়াছন্দ মিউজিক ইনস্টিটিউশনের এই 20তম বর্ষের সঙ্গীতানুষ্ঠান। ক্যামেরায় সৌম্য মাইতির সঙ্গে রচিতা দত্তের রিপোর্ট, নিউজ টাইম 87।